দোকান থেকে কেমিক্যাল যুক্ত হোলির রং বা দোলের রং না কিনে বাড়িতে খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন। আমি এই হোলির রঙগুলো খুব সহজে বানিয়ে নিয়েছি। হাতে মাত্র 15 মিনিট সময় থাকলে কিন্তু এরকম 4-4টা হোলির রং বানিয়ে নিতে পারবেন। বাড়িতে কিভাবে সহজভাবে রংটা বানানো যায় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, তো শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। প্রথমে অল্প জল নিয়েছি, তারপরে এখানে হলুদের পাউডারটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা হলুদ বেটেও দিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি কর্নফ্লোর। আমি এখানে কর্নফ্লোর দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু অ্যারারুটটাও ইউজ করতে পারেন। কর্নফ্লোর থেকে অ্যারারুটের দামটা একটু কম থাকে, তো আপনাদের যেটা সুবিধা হবে সেটাই দেবেন। আর অ্যারারুট ও কর্নফ্লোর দুটোই কিন্তু আলাদা জিনিস। এবারে অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। জলের সাথে খুব ড্রাই করে মিশিয়ে নিতে হবে। আর যতক্ষণ না ড্রাই হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কর্নফ্লোরটা মিশিয়ে রাখতে হবে। আমার এখানে 4 থেকে 5 চামচের মতন কর্নফ্লোর লেগেছিল। আর দেখুন জলের সাথে কিন্তু একদমই ড্রাই হয়ে গিয়েছে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার রঙের সাথে কিন্তু আরেকটি জিনিস মিশিয়ে দিতে হবে, তার কারণে যখন হোলির রংটা মাখবো তো খুব ভালো একটা স্মেল আসবে। আমি এখানে দুটো জিনিস নিয়েছি, তবে তার থেকে কিন্তু আপনারা যে কোনো একটা দিতে পারেন। আমি এখানে গোলাপ জলের পাউডার দেখিয়ে দিচ্ছি, আপনাদের সুবিধা অর্থে যে কোনো একটা মিশিয়ে রাখতে পারেন। তো এবার রোদে শুকিয়ে দিয়েছিলাম 5 থেকে 7 মিনিটের মতো, তার মধ্যে কিন্তু খুব সুন্দর একটি ড্রাই হয়ে গিয়েছে। এবার আমাদের হলুদ কালারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার তৈরি করব অরেঞ্জ কালার। অরেঞ্জ কালারের তৈরি করার জন্য অল্প একটু জল দিয়েছি, অল্প ফুড কালার দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লোর। সেম একই পদ্ধতিতে করে নেব সবকটা কালার। তো দেখতে কোনো অসুবিধা হবে না বা বুঝতেও কোনো অসুবিধা হবে না আপনাদের। তো দেখুন খুব অল্প জল ও কর্নফ্লোর দিয়ে খুব ভালো করে কিন্তু এখানে ড্রাই করে নিচ্ছি। আর এটাও কিন্তু রোদে শুকিয়ে দিতে হবে। রোদে বা ফ্যানের নিচে 5 থেকে 7 মিনিট রেখে দিলে কিন্তু তৈরি হয়ে যাবে। বাড়িতে এভাবে কালার তৈরি করে নিতে পারবেন খুবই সহজভাবে। বানাতে কিন্তু খুবই ভালো লাগছে, আর কালারটা কিন্তু খুব দারুণ আসছে। আমি এখানে ফুড কালার ইউজ করেছি, কিন্তু আপনারা চাইলে কিন্তু ন্যাচারাল কালারও ইউজ করে নিতে পারেন। ন্যাচারাল কালার এখানে গাজর বা বিট বা পালং শাক বা ধনিয়া পাতা এগুলো সব কিছু দিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর কালার তৈরি করা যায়। তারপরে এখানে তৈরি করছি গ্রিন কালার। গ্রিন কালারে অল্প ফুড কালার মিশিয়ে দিয়েছি, তারপরে এখানে কর্নফ্লোর দিয়ে ভালো করে ড্রাই করে নিচ্ছি। খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। এবার গ্রিন কালারটা রোদে দিয়ে দেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আর আমি কিন্তু এখানে প্রত্যেকটা কালারে গোলাপ জল ইউজ করেছি। এবার তৈরি করছি রেড কালার। রেড কালারটাও সেই সেম পদ্ধতিতে বানিয়ে নেব। বাড়িতে রং তৈরি করাটা খুবই সহজ, চাইলে আপনারাও বানিয়ে দেখতে পারেন। এভাবে বাড়িতে রং বানিয়ে নিলে কিন্তু দোকান থেকে চড়া দামে কেনার প্রয়োজনও পড়বে না। তো দেখুন এবার আমি খুব ভালো করে কিন্তু মিশিয়ে রাখছি। দেখতে দেখতে আমার আরো একটি কালার তৈরি হয়ে গিয়েছে। আমি এখানে সব কালারগুলো বানিয়ে নিয়েছি। আমি এখানে 4টি কালার বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে কম বেশি কালারও করে নিতে পারেন। এবারে সব কালারগুলো একটু রোদের থেকে এনে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম। মিক্সিতে বা ছাঁকনির সাহায্যে কিন্তু এটা করে নিতে পারেন, তবে মিক্সিতে করলে কিন্তু একটু স্মুথ কালার আসবে। তো দেখুন আমি সবকটি কালার বানিয়ে নিয়েছি। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে অবশ্যই ফলো করে পাশে থাকবেন।